তোহি লবোধিকারো তৃণাধিকহীন দিন অকিঞ্চন ছাড়ো আপনে মানবী সদা ছাড়ি অহংকার বৃক্ষ সমসমাগুণ কর বিষাদন প্রতিহিংসত জীবনে কর বিপালন জীবন নির্বাহে আমি উদ্বেগ নদীরে পরোপকারে নিজ সুখ পাশরে হইলে ও সর্বগুণে গুণী মহাশয় প্রতিষ্ঠা সাক্ষরী করো অমানি হৃদয় কৃষ্ণ অধিষ্ঠান স্বরূপ জীবে জানি সদা কর বিষমানুষ হবে আদরে সর্বদা দৈন দয়া অন্যমান প্রতিষ্ঠা বর্জন তারি গুণে গুণী হই করো কীর্তন ভক্তি বিনোদ কাদি বলে প্রভু পায় হেন অধিকার কবে দিবে আমার হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম
কৃষ্ণ লীলা চিন্তা পূর্বান্নে ধেনু মিত্রয় বিপিনম অনুসৃতা ঘোষ্ট লোকানুজাতং কৃষ্ণং রাধাপ্তিলোলং তদ্ভ্রেষিতি কৃতে প্রাপ্ত তৎকুণ্ড তীরম রাধাঞ্চ লোক্য কৃষ্ণং কৃত গৃহ গমন অমার্চর্কর্চনৈ দৃষ্টাং কৃষ্ণ প্রবৃত্তৈ প্রহিত নিজ সখী বট্ট নেত্রাং স্মরামি হেনু সহচর সঙ্গে কৃষ্ণ বন যায় রঙ্গে গোষ্ঠ জন অনুব্রত হরে রাধা সঙ্গ লোভে পুন রাধা কুণ্ড তট বন গায়ে ধেনু সঙ্গী পরি হরি কৃষ্ণের ইঙ্গিত পাইয়া রাধা নিজ গৃহে যাইয়া জটিলাকালয়ে সূর্যার্চনে ভূতে কৃষ্ণ পথ লক্ষ্মী কতক শনে আইসে সখী ব্যাকুলিতা রাধা স্মরি মনে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 Krishna Hare Krishna 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 Hare 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 Ramo Hare Ramo 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 Hare Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Sai Gauranga Hari Bol
হরি বল, হরি বল, হরি বল। জৈব ধর্ম, জৈব ধর্ম। তো কাল আমরা পাঠ করেছিলাম বৈষ্ণব ধর্ম কিনা বিমল কৃষ্ণ প্রেমী একমাত্র বৈষ্ণব ধর্ম। বিমল means no dirt, no corruption, no hypocrisy, no quarrel, no cheating, no material attachment. This is called Bimala. Bimala Krishna Prem. When we become completely free from all those elements, then we can have pure love for Krishna. And pure love for Krishna is Vaishnava Dharma. This is the eternal principle, eternal religiosity for all living beings. Pure love for Krishna is eternal principle, eternal religiosity. Nitya dharma, jiva dharma, nitya dharma, সেই ধর্ম পূর্ণ শুদ্ধ সহজ। I explained that dharma, Vaishnava dharma, purno. Why? Because the Vaishnava dharma allow us to be delivered from this miserable mundane world. কেন বৈষ্ণব ধর্ম আমাদেরকে এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত পৃথিবী থেকে উদ্ধার করতে সাহায্য করে। আমরা যা কিছু সাহায্য করি সব পৃথিবী থাকার জন্য করি। কারো কাপড় নেই, কাপড় দিলাম, খাবার নেই, খাবার দিলাম, কিন্তু কখনো বললাম না যে হয়তো হরিনাম করো আর তোমাকে খাওয়া বলেছে, বলে এগুলো তথাকথিত একটা সাহায্য বলি স্বল্প ক্ষমার জন্য সাহায্য। কিন্তু বৈষ্ণব ধর্ম সাহায্য করতে চায়, দেখুন তার আত্মার যে কর্মের কারণে এই জগতে বারবার আসতে হচ্ছে, কি কর্ম না আমাদের এই ভৌতিক কর্মের ফল আমাদেরকে বারবার নিয়ে আসছে এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত জগতে। এটাকেই ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বললেন, কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মু পথে মায়া তারে দেয় সংসারাদি দুঃখ। এখানে আসার মূল কারণটা কি? কৃষ্ণকে ভুলে গেছি বলে। আর বৈষ্ণব ধর্ম কি বলে? কৃষ্ণকে মনে করিয়ে দেয় নাকি? এই জন্য এটা পূর্ণ, এটা শুদ্ধ। কৃষ্ণ পূর্ণ, কৃষ্ণ শুদ্ধ, এবং কৃষ্ণ যারা কৃষ্ণকে হৃদয়ের অন্তঃকরণে বসিয়েছে নিত্য মুক্ত, নিত্য মুক্ত। তো outwardly we can see different group in the name of religiosity, they are helping people. People helping means they're helping like giving some cloth, distribute some cloth, distribute some food, establishing medical center, so many medical centers.
But this, all those facilitate or encourage people how to destroy the karma's consequence, how to destroy our karma's consequence, and not to come again here in the material, miserable material world. Again, no. How? Vaishnava Dharma inspiring people to chant Hare Krishna Mahamantra, which is the food of our soul. Food of our soul. When we become completely free from material attachment, like a no corruption propensity, no hypocrisy propensity, no quarrel tendency, so all those qualities, when we become free from that, then we are able to get this pure love for Krishna. Otherwise not. A pure love for Krishna is called Vaishnava Dharma. And Vaishnava Dharma allow us to get Krishna, allow us to reach Krishna, allow us to establish our eternal identity. What is our eternal identity? Eternal identity is we are servant. In every aspect, every moment, we should try our best way to please Krishna. Huh? So why? Because Krishna, Purno, Shuddha, and Sahoj, mean Krishna is absolute, Purno, absolute, Shuddha, pure, Sahoj, simple. There's no big Sanskrit pronunciation, right? Hare Krishna, everybody can chant. Hare Krishna, Krishna Krishna, Hare, Hare Rama, Rama Rama, Hare. Sahaj. No need to read so many sloka, recite so many sloka. Only chant Hare Krishna Maha Mantra. Who says so? Chaitanya Mahaprabhu. Who is Chaitanya Mahaprabhu? Sri Krishna himself. Sri Krishna himself appeared in the form of Lord Chaitanya Mahaprabhu and spread the message. What message? Hare Nama, Hare Nama, Hare Nama Eva Kevalam. When? Kalau, in this Iron Age, Kalau Nasteva Gatirannata. Nasteva means there is no other way, there is no other way. Only Hare Krishna Mahamantra. This is Sahaj, this is easy or not? Is it easy or not? No need to sit proper asana, no need to choose some place where we can sit. Hare Krishna Mahamantra we can chant at any time, under any circumstances. Ki sayone, ki bhojane, ki vajagorane, ahorne sachinta Krishna balaho vadane. During the time of eating, during the time of lying down on the bed, during the time of you wake, anytime, under any circumstances, you can chant, and you will get benefit. That's a sahaj, easy, simple method, easy method. নানা দেশে যে নানা প্রকার ধর্ম প্রচলিত আছে সেই সব ধর্মের বিষয় কিরূপ ভাবনা করিব। Then Sannyasi Thakur asking Babaji Maharaj, different country, different procedure for practice religiosity. What will be our stand? What is
what will be our mood? What will be our mood to respect those religiosity? That such questions. Babaji Maharaj. Actually, Sannyasi Thakur, who was Mayavadi Sannyasi before, he asked to Babaji Maharaj. Babaji Maharaj answering, Mahatman, dharma ek, dui ba nana nahe. Dharma ek, that's the dui ba nana nahe. জীব মাত্রেরই একটি ধর্ম, সেই ধর্মের নাম বৈষ্ণব ধর্ম। সেই ধর্মের নাম বৈষ্ণব ধর্ম। বললেন না খ্রিস্ট ধর্ম, খ্রিস্টান ধর্ম, বললেন না জৈন ধর্ম, বললেন না হিন্দু ধর্ম, বললেন শুধু বৈষ্ণব ধর্ম। কেন? বৈষ্ণব ধর্ম হচ্ছে একমাত্র ধর্ম যারা সকল জীবকে সম্মান দেয়। সকল জীবের আসল যে পরিণতি, জীব কেন এখানে এসেছে, ভক্ত ঠাকুর বললেন, কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ অতে মায়া। ওটা ভক্তরা বললেন, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা, তোমার চরণে আসিয়াছে আমি বলিব দুঃখের কথা। কে বললেন? ভক্তিনাথ ঠাকুর বললেন। কোথায় বললেন? শরণাগতিতে বললেন। শরণাগতি 2 নম্বর কীর্তনে তিনি বললেন, ভুলিয়া তোমারে সংসারে আসিয়া। আমরা এখানে এসেছি ভগবানকে ভুলে এসেছি। বৈষ্ণব ধর্ম ভগবানকে মনে করিয়ে দেয়। ভগবানকে বৈষ্ণব ধর্মে ভগবান হচ্ছেন ব্রহ্মা, আমাদের জগৎগুরু। ব্রহ্মা বললেন কি? ভগবানকে, পরমেশ্বরকে শ্রীকৃষ্ণ। কোথায় বললেন? তিনি বললেন ব্রহ্ম সংহিতার প্রথমে বললেন কি? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। পরমেশ্বর কে না? কৃষ্ণ। বললেন না কালী, যেমন আজকে কালী পুজো না? দেয়ালি কবে? দেয়ালি কবে? দেয়ালি কাল দেয়ালি। তাই কাল দেয়ালি হবে। যাই হোক, তাহলে আজকে কালী পুজো। বললেন না কালী পরমেশ্বরী, বললেন না শিব মানে পরমেশ্বর। বললেন না কি? বললেন কি ঈশ্বর পরম কৃষ্ণ। কেন বললেন? কেন বললেন? সত্যি করে কৃষ্ণই পরমেশ্বর। আবার বললেন কি? আবার বললেন রামাদি মূর্তির সকলা নিয়মেন তিষ্ঠান নানা অবতার, নানা অবতারম অকরদ ভুবনেশ, কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবৎ পরম পুমানজ। কৃষ্ণ স্বয়ং মানে স্বয়ং ভগবান কৃষ্ণ। কোথায়? কে সেটা? সেটা হচ্ছে কে না? বৃন্দাবন কৃষ্ণ, যিনি যশোদা কর্তৃক লালিত পালিত হলেন। যশোদার সন্তান যশোদানন্দন কৃষ্ণ, নন্দনন্দন কৃষ্ণ। সেই কৃষ্ণকে বলা হয় স্বয়ং ভগবান কৃষ্ণ। কৃষ্ণ স্বয়ং সমভবৎ পরম পুমানজ। কৃষ্ণ থেকে সমস্ত অবতার এসছে, অংশাবতার, কলাবতার, গুণাবতার, যুগাবতার, সমস্ত অবতার স্বয়ং ভগবান কৃষ্ণ থেকে এসছে। তো বৈষ্ণব ধর্ম কাকে পূজা করেন? সেই স্বয়ং ভগবান কৃষ্ণের। যাকে পূজা করলে সবার পূজা হয়ে যাবে, যাকে জানলে সব জানা হয়ে যাবে, যাকে কি বলেন
যাকে জানলে আর কোনো জানা বাকি থাকে না। তো বৈষ্ণব ধর্ম যখন বাবাজি মহারাজ জিজ্ঞাসা করলেন, বাবাজি মহারাজ যখন জিজ্ঞাসা করলেন সন্ন্যাসী ঠাকুর, তিনি বললেন ধর্ম এক, দুই বা নানা নহে, জীব মাত্রই একটি ধর্ম, জীব মাত্রেরই একটি ধর্ম, সেই ধর্মের নাম বৈষ্ণব ধর্ম। জীব, প্রত্যেকটা জীব চরমে কি চায়? যেন চির আনন্দ চায়, তো সকলেই চির আনন্দ চায়। এই সুখদেব বসে আছে, ওসব গাড়ি বিক্রি করে আনন্দ, নাকি গোপাল ফটো তোলে, হ্যাঁ, ফটো তুলে আনন্দ পায়, আনন্দ খুঁজছে, ফটো তোমার তো আনন্দ খুঁজছে, গাড়ি বিক্রি পয়সা নিয়ে আনন্দ খুঁজছে, নাকি তুমি কাঠ বিক্রি করে আনন্দ খুঁজছো, নাকি কি বলো? কাঠগুলো আছে না নেই? হ্যাঁ, তো কাঠগুলো আছে। এভরিবডি, সকলে যে যার আনন্দ খুঁজছে। এমনকি পিঁমড়ে পর্যন্ত, পিঁমড়ে ছোট্ট পানি দেবেন, একটা গুড় রেখে দেবেন, সে গুড়ের কাছে সব ছোট, কেন? ওটা মিষ্টি, মিষ্টিকে আনন্দ পায়। মিষ্টি খেয়ে আনন্দ পায় কেউ? বলুন, কে মিষ্টি খেয়ে খুব মিষ্টি খেতে ভালোবাসেন? হাত তুলুন। হু লাভ টু ইট সুইট? ওকে। এভেন মানে এমনকি একটা কুকুরকেও যদি আদর করে ডাকা যায় সে সেটা, আর যদি দুচ্ছা করে সে আর আসবে না। আসবে? আমার নিজস্ব অভিজ্ঞতার কথা বলছি। আমি একবার কানাডায় গিয়েছিলাম, শরণাগতি ফার্মে, তার পাশেই ভূমি ফার্মে একটা কুকুর ছিল, কুকুর নাম তো লাডু, নামটা হচ্ছে লাডু। আমরা 4-5টা গাড়ি নিয়ে গেছি, গাড়ি থেকে লোক নামছে, কুকুরটা একদম ল্যাচটাকে করতে, হ্যাঁ, সকলে গায়ে উঠছে, চাটছে। আমি সেটা দেখে শুনে, আমার তো কুকুরে তো ভয় লাগে এমনিতে। আমি বলছি এখন নামবো না, কিন্তু কুকুরটা যাচ্ছে না, সবাই চলে যাচ্ছে। আর সেই জন্য প্রথমে পাটা বাড়ি, কুকুরটা যাচ্ছে না, করেছি, হাঁটাটা করেছি, সে যে চলে গেল। আর আমি 4 দিন ছিলাম, 4 দিন অন্য সবার কাছে যাচ্ছে, আমার কাছে আসছে না। আমাদের যে কুকুরটা ভালো কুকুর, অন্যান্য কুকুরের মতো নয়। হ্যাঁ, আর আসলো না। আমি নিজের কাছে যাই, বার্কিং করে না, ডাকছে না, কিন্তু মনে ভেতরে হ্যাঁ শব্দ করছে। একটা কুকুরও ভালোবাসা চায়, জীব মাত্রই ভালোবাসার, আর ভালোবাসার প্রতিমূর্তি হচ্ছেন ভগবান কৃষ্ণ। এই জন্য জীব মাত্রেই কি বলছেন, সেই ধর্মের নাম বৈষ্ণব। জীব মাত্রেরই একটি ধর্ম, ভালোবাসা। ভালোবাসার সে ধর্মের নাম হচ্ছে বৈষ্ণব ধর্ম। কিন্তু এখন বর্তমানে বৈষ্ণব ধর্মের এখন নানা রকমের ভেদ দেখা যাচ্ছে। কেন দেখা যাচ্ছে? আমরা ধর্মটাকে একটা ব্যবসা বানিয়ে ফেলেছি, নাকি? ব্যবসাতে কম্পিটিশন আছে, নাকি? প্রতিযোগিতা আছে, নাকি? কার পাল্লায়, কার ডেরাতে কত লোক জড়ো হতে পারে। ডেরাতে লোক জড়ো করার জন্য নানা রকমের সব ব্যবস্থা নিচ্ছি, রেস্টুরেন্ট করছি কিনা, লোককে ঢুকিয়ে নিতে হবে, আর যেন অন্য কোথাও না যায়, নাকি? অন্য কোথাও গেলে ক্ষতি হয়ে যায়, ক্ষতি হবে, হ্যাঁ, কিন্তু ক্ষতি এখন এরম বিচার এসে গেছে, যার জন্যে এখন ধর্ম এখন অনেক রকমের হয়ে পড়েছে। বৈষ্ণব ধর্মের যে ভালোবাসার ধর্ম এখন ঝগড়ার ধর্ম হয়েছে, ঝগড়ার ধর্মে পরিণত হয়েছে। কে কত প্রতিযোগিতা করে নিজের প্রতিষ্ঠানকে, নিজের গুরুকে, নিজের কৃতিত্বকে বড় করতে পারে, তার প্রতিযোগিতা চলছে।
কিন্তু গুরু যে এক কৃষ্ণ, কৃষ্ণ একমাত্র গুরু, সেটা ভুলে গেছি নাকি? এমনকি আপনার মন্দিরে কৃষ্ণ আছে, অন্য মন্দিরে কৃষ্ণ আছে, কি বলছে ওখানে যেতে হবে না নাকি? যদি এই মন্দিরের সেবক, যদি এই মন্দিরের যদি কেউ চাঁদা দেয় কোনো শহরে, এখন যদি অন্য লোক ঢুকে পড়ে তোমার বাড়িতে, এই মন্দিরে বলবে কি যে হ্যাঁ কেন দিলে? আর ও যারা এসছে তাদেরকে বলবে তুমি কেন গেছিলে আমার আমার ফিল্ডে? হয় কেন, বলে কিনা আমার ফিল্ডে? তো বিভেদ হলো না? এই ধরনের ধর্ম এক, কিন্তু ধর্মটাকে আমরা ব্যবসা পরিণত করার জন্য এখন আমাদের ধর্মটা ভিন্ন ভিন্ন হয়ে গেছে। ভালোবাসা উঠে গিয়ে এখন ঝগড়া হয়ে চলছে, ছোটখাটো ব্যাপার নিয়ে ঝগড়া চলছে নাকি? এই জন্য ভক্তবৃন্দ ঠাকুর বলছেন কি ধর্ম এক, ওই দুই নয়। Anyway, so whatever we realize that Krishna Vaishnava ধর্ম বলেন পূর্ণ শুদ্ধ সহজ, means absolute, pure and easy. That I explained before, right? No need to explain anything more. Then Babaji Maharaj asking question, Mahatman, but Sannasi Thakur asking his question, but at present we can see different countries are observing different philosophy, different religiosity. So what will be our stand? What mood we'll keep to see all the different standing position or mood or to practice religiosity? In this regard, Babaji Maharaj, which real Vaishnava, he replied, because Babaji Vaishnava always keeping due respect to everyone. Although he is senior, he said, hey Mahatman, means Sannasi Thakur was Mayavadi Sannasi. But now, after discourses of Babaji Maharaj, Sannasi Thakur decided he will surrender completely to the Babaji Maharaj. Means he will accept him as his guru. He rejects impersonalism and accepting Vaishnavism. Therefore, Sannasi Thakur asking such question. And Babaji Maharaj replied that first no, we are not respecting who is my junior, right? But here, Babaji Maharaj, senior devotee, said, Mahatman means whose heart fully dedicated to Supreme Personality of Godhead, whose heart, who wholeheartedly dedicated to Supreme Lord, that is called Mahatma. Those personalities is called Mahatma. Because a dedicated Mahan, great, supreme, therefore he is Mahatman. He Mahatman, dharma ek. Religious principle, philosophy is one, ultimate one. Never ever two and various.
অনেক নহে means never various কি বলে varieties or two, even not two or three, only one. জীব মাত্রই একটি ধর্ম। জীব means living beings have only one principles. What principles? That principle is to be in love. To be in love. Right? If anyone says, Shukdev, you are not allowed, go, will you come here? Huh? Even the ants, and tiny ant, if you just look where it's sweet, they're rushing towards the sweet. Why? The sweet really everybody like. She told me, see, so many people saying, I love to eat sweet, right? I like this. Who love to eat sweet? Please show me your hand. Sweet. Everybody loves sweet, right? So ants also are rushing. In this regard, I like to give you an example with my own experience. It was 2004 or 2003 or 2005 in Canada. Near Vancouver, there is a farm named Saranagati Farm, ISKCON farm. But next to Saranagati farm, there is one more farm, is a Bhumi farm. We went there 3-4 cars. We went to the Bhumi farm. And then as soon as we reached there, then I saw one dog named Ladu. Dog's name Ladu. As soon as we reach, Ladu, everybody coming down, they don't care about dog. And Ladu's tail was like he wants to dedicate. Then Ladu sometime out of ecstasy, jumping to their body, licking their body. So then when this thing was happening, I feel, no, I don't like to go. Then everybody get down from the car and going to their home. But still I am in the car. I was in the car. As soon as I get down, Ladu came, trying to do the same thing. I said, hut, go! Ladu left. I was there more than 4 or 5 days. Ladu never come to me. He is going all over. But Ladu never come to me. So where is love, even the dogs can realize. Forget about human being. The Vaishnava Dharma established on love. But nowadays, Vaishnava Dharma turning towards in quarrel. Because Vaishnava Dharma now we are actually splitting from the principles of Vaishnava Dharma. Principle is love and no non-sectarian. But now we have become sectarian because competition. We want to run the Vaishnava Dharma with business method. What is business? There is competition. Definitely there should be called competition. And competition, what is competition? There is discrimination. I am better than you. I am better than you. Discrimination. But Vaishnava Dharma is not representing better. Vaishnava Dharma is teaching us to become humble like a blade of grass. I am more lower than a maggot worm.
maggot worm. Maggot worm? Maggot worm means worm in stool. Worm in stool. Vishtha Krimikit. Who says so? Srila Krishnadas Kaviraj Goswami Pad. His Kasturi Manjari composed Chaitanya Charitamritam, and when he described his designation publicly, he said, Purisher Kit hoite muito logish. Purisher Kit means maggot worm. I am more lower than a maggot worm. But now we are trying to represent ourselves. I am more higher than everyone. Why? Because we are just maintaining this dharma on the base of society, not on the base of love. Am I clear? Sundar Gopal, am I clear or not? Because how much we are in business, how much we are involving ourselves in business, that much Vaishnava Dharma is going to be in dirty stage. In dirty stage. And how much Vaishnava Dharma in dirty stage, that much we can see they are in quarrel instead of love. We want to keep everyone away from us. All the other Vaishnava society, all the other Vaishnava temple, we want to keep them away from us. Therefore, we can see, because Pradyumna Prabhu asking me why? Why so much discrimination? Answer is only business propensity, business target. But dharma is not a business. It's not a material business. Dharma is spiritual business. What spiritual business? How to help people. How to help people their soul. People existing like a soul. How to help their soul. Anybody come, I can give an example. এই সর্বেশ্বর বাবু, এখানে সকলের প্রসাদ পাওয়া হয়ে গেছে, মনে করো দুপুরবেলা সকলের প্রসাদ পাওয়া হয়ে গেছে, জায়গা মুছে ফেলা হয়েছে, হঠাৎ 20 জন লোক এসে গেল। আমার প্রদ্যুম্ন পণ্ডিত বললো, সর্বেশ্বর তো রান্না করে খাইয়ে দাও। বা সর্বেশ্বর বললো যে তুমি কাজ করো, এদেরকে এই করে ম্যানেজ করো। তুমি কি বলবে? রান্না করবে না বলবে যে এখানে মুড়ি আছে, মুড়ি খেয়ে না? কোনটা? হ্যাঁ, যদি তোমার আসল উদ্দেশ্যটা কি? কিন্তু তুমি বললো তুমি ওদেরকে ম্যানেজ করো, কি বলবে? যদি তোমাকে বলে, প্রত্যন্ত বললো যে তুমি এদেরকে ম্যানেজ করো, এরা এসছে দুপুরবেলা, কি বলবে? তুমি কি বলবে? মুড়ি খাবে নাকি? নেই বলছে, বাট তাহলে তার কাজ করবে। যদি কেউ আসে বলবে যে তাহলে রান্না করবে না। শঙ্কর আছে না, শঙ্কর আচ্ছা আছে না এখানে? শঙ্কর যদি আসতো
কেউ আসে যায় রান্না, তখন আগে রান্না করতো, ও ঘুম না পেলেও ইচ্ছা করে ঘরে মটকা মেরে পড়ে থাকবে, ঘুমিয়ে জেগে ঘুমিয়ে থাকবে। বোঝা যায় না? শঙ্কর বোঝা যায় নিচ্ছে ওখানে, ও জেগে জেগে ঘুমাবে। যে জেগে ঘুমায় তাকে জাগানো যায়? যে সত্যি করে ঘুমায় তাকে জাগানো যায়? হ্যাঁ, শঙ্করকে বলবে কি, শঙ্কর কি করবি রে বল, 20টা লোক এসে গেল, কি করবি? বল মুড়ি খেলাম। তাই তাহলে বলে দেবো, আর যদি মনে করো বাইরের লোক এসছে 20 জন, আর যদি মনে সর্বেশ্বরের আর শঙ্করের নিজের বাড়ির লোক এসে গেল, ওই সময় কি করবে? একবার কোমর বেঁধে গামছা বেঁধে রান্না করবে, একটা না 3-4টে পদ করবে। এখানে বলবে তো কচু সেদ্ধ অন্ন খেয়ে নাও, গরম গরম, নাকি? তফাৎটা এইখানে, আপন বোধ নেই। আমরা যে সকলের আত্মা, আমরা সব ভগবান থেকে এসছি। এখানে বৈষ্ণব ধর্মে এটা দেখে না, মানে এটা বিচার করা হয়, অন্যান্য ধর্মে এটা দেখে না, নাকি? কিন্তু আমরা আজ নিজেদেরকে ক্রমে ক্রমে অন্য জায়গায় নিয়ে যাচ্ছি। বৈষ্ণব ধর্মের নামে আমরা এমন একটা ধর্ম পালন করছি যেখানে প্রতিযোগিতা এসে যাচ্ছে, আর প্রতিযোগিতার কারণে আজ আমাদের মধ্যে ঝগড়া হচ্ছে, কে কত বেশি নিতে পারে, কার দলে কত লোক টানতে পারে, তার একটা কম্পিটিশন, তার প্রতিযোগিতা চলছে। হ্যাঁ, সমাধান হরিনামে নিষ্ঠা জাগানো, নামে নিষ্ঠা হলে সবাই ঠিক হয়ে যাবে, সব বিচার ঠিক হয়ে যাবে। নাম যার নিষ্ঠা নেই, সেখানে নিশ্চয়ই তার কাছে ভৌতিক জগতের প্রতি, ভৌতিক জগৎকে আকর্ষণ করার নিষ্ঠা থাকবেই থাকবে। Until or unless we are not able to establish our firm faith towards chanting Hare Krishna Maha Mantra, it is impossible to become free from material attachment. How much person keeping firm faith or chanting Hare Krishna Maha Mantra with firm faith, that much that person is free from all material attachment. How much we are materially attached, that much we are in competition. Otherwise, people always think the who is really established their firm faith towards Krishna, they are always thinking all surrounding, they are my relatives. They never say that temple devotee is the lazy bum. That temple, everybody lazy bum. Everybody play banging gong. It's not possible. It's not possible. How much we are spiritually advanced, that much we look, all are my relatives. All are my relatives. Even I'm useless. I'm useless. Still, as a devotee, we should try our best way to engage and make others useful, not like a damage. There's no question of damage. No question of rejection. Question of connection. What connection? Connection towards the Lord. Because we forget Krishna. We become disconnected from Krishna. Therefore, we are suffering here in the material world. As a
preacher or we are propagating the Vaishnava Dharma, we have to establish, we have to try our best to be connected, everyone, with Lord. You can see nowadays, every temple, they are saying, I'm the best. You go to Chaitanya Math, they are telling, we are the origin of that. Am I right or wrong? I am the origin. So, who is the origin? Chanting Hare Krishna Maha the origin. Because inside Hare Krishna Mahamantra, Krishna presence is there. Whoever chanting, how much purity of chanting they have, that much that person be connected with Krishna. That much he is under origin. Am I clear? Sundar Gopal. Am I clear or not? Am I clear? Huh? Ruchi asbe. Whenever we are chanting Hare Krishna Maha Mantra under the shelter of Parampara, without offense, whenever we chant under the shelter of Parampara. But nowadays, our understanding, we are chanting under my Guru. Guru is individual, but Guru is not individual. Real Guru is Krishna. Or misconception actually forcing us to be committed or offense towards holy name, towards Vaishnava, right? Because in order to promote our faith, promote our Guru, promote our society, we are minimizing, we are blaspheming, we are ignoring to others. That is going to be offensive. That is offensive. The offense always increasing our material attachment. Offensive way, if we chant Hare Krishna Maha Mantra, it will increase our material attachment. How much you are materially attached, that much you become selfish. Natural. Am I clear? Puri Maharaj, am I clear? Huh? So look. পাকা আমের স্বাদ ভালো নাকি? মিষ্টি গাছের পাকা আম, কাঁচা মিঠা আম, পাকা আম, আমটা যদি বিষ্ঠা পড়ে যায়, খাবে? বলো, একটা পাকা আম কেটে গেছে, বিষ্ঠায় পড়ে গেছে, কেন? তো বিষ্ঠা তো আমটা খেতে ভালো, তো খাবে না কেন? উদাহরণ দিচ্ছি রে বাবা, উদাহরণ দিচ্ছি যে আমাদের হরিনামটা যেমন হচ্ছে, একটা উদাহরণ দিচ্ছি, তোমার বাড়িতে কোনো লোক এসছে, ভালো করে রান্না করেছে, ডাল রান্না করেছে, ঘি টি দিয়ে সুন্দর করে ডালের সুগন্ধ, গরম মশলা দিয়ে সুন্দর ডাল রান্না করেছে। হঠাৎ ডালের মধ্যে একটা বড় মাছি যে পায়খানা ভেতরে বেরিয়ে এসছে, ধুম করে উড়ে উঠে পড়ে গেল। খাবে তুমি? ডালটা ভালো ডাল তো জীব আছে, মাছিটাও জীব তো, পড়ে গেছে, খাবে? খাবে? কেউ খাবে নাকি?
খাবে না তো। হরিনামটা ভালো, কিন্তু হরিনামের বিচারটা যদি অন্যরকম হয়ে যায়, হরিনাম করার সময় যে বিচারটা অন্যরকম হলে কি হয়, ওই বিষ্ঠা, হরিনাম করব লোককে গালি দেব, হরিনাম করব লোকের নিন্দা করব। ভগবানের সৃষ্ট সবাই তো জীব, ভগবান সুখ পাবে? ভগবান সুখ পাবে? ভগবানকে ডাকা মানে ভগবানের সেবা পাওয়া ছাড়া কিছু না। যাও, এখন এইগুলো নিয়ে কার কোথাও চুরি হয়ে গেল সেগুলো নিয়ে বৈষ্ণব ধর্ম, চুরিতে জগতের সমস্ত জগৎটাই যে চোর, সমগ্র জগৎটাই একটা চুরির উপর দাঁড়িয়ে আছে। সবাই একটা ব্যবসাদার, সে কি বলে, বাবু এটা আমার কিনা দাম আমরা দিচ্ছি, কিনা দাম দেয়? চুরি করছে। একটা ব্যবসাদার সে কামাই করে, চুরি করেই কামাই করে। এই যে নারায়ণী বলছে স্কুলে যায় না, কোনো সময় স্কুলে যায় না, বলো না, বলো ছুটি কোথায় আছে, উল্টো পাল্টা রিজন দেখে ছুটি নিয়ে না, করো কিনা, হয়তো চুরি করা হয়। অসুস্থ হলে তাকে অসুস্থ বলা যাবে, সিক লিভ নিয়ে নিলাম, যার যেতে পারবো না, সিক লিভ হয়, সিএল নিয়ে নিলাম, ক্যাজুয়াল লিভ। হরিনাম মেন্টালি চেঞ্জ করাবে, কিন্তু হরিনাম যদি শুদ্ধভাবে হয়, যদি হরিনামটা যদি আমরা গুরু পরম্পরা আনুগত্য করি, গুরু পরম্পরার আনুগত্য যদি হরিনাম করি, ডেফিনেটলি অতি মানে অবশ্যই হরিনামের ফল দেখা যাবে। কাল যেমন বলেছিলাম না, কালকে এখানে বলিনি, ইংলিশ ক্লাসে ওখানে বলেছিলাম, কি বলেছিলাম, যে খুনি মুনি হয়ে যায় নামের দ্বারা, বলে না, ছিল ওখানে বাল্মীকি খুনি ছিলেন, মুনি হলো কিনা? একজন ক্রুয়েল মানে অত্যন্ত জঘন্য হিংস্রপরায়ণ শিকারী, যে মানুষ প্রতিটা জীবকে অর্ধমরা করে রাখে, ছুট পায়, সেই ব্যাধ পরবর্তীকাল কি হলো, এমন বৈষ্ণব হলেন, নামের প্রভাবে বৈষ্ণব হলেন, সে পিঁমড়েকে পায়ে পিষে মারতে ভয় পাচ্ছে, দেখে দেখে চলছে। তো নামের শক্তি আছে, কিন্তু নামকে যদি শুদ্ধভাবে করা যায়, এই শক্তির প্রকাশটা তখন প্রস্ফুটিত হয়। হরে কৃষ্ণ। আমার ক্লাস জয় জয় যশোমতী নন্দন যজবর যশোমতী নন্দন ব্রজবর
Jai Jai Jagannath Gopi Rasaram Sita Radha Vallabha Jai Radha Madhava Jaya Kunja Jaya Gopi Jaya Jaya
जय श्री श्री गौर गदाधर नाथ रघुनाथ जगन्नाथ विष्णु दक्षिण प्रभुपाद की जय श्री गौर हरि की जय जय श्री विष्णु खंड भोगारत्री की जय जय श्री गुरुपाद पद्मनेत्रिला प्रविष्टम विष्णुपाद अष्टों तरसता श्री समद भक्ति प्रमद पुरी गोस्वामी ठाकुर की जय सपार्थ सपरिकर नेत्रला प्रविष्ट शिला प्रभुपाद भक्त सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय नेत्रला प्रविष्टम विष्णुपाद परमहंस कुल चूड़ामणि ठाकुर शिला गौर किशोरदास बाबाजी गोस्वामी महाराज की जय नेत्रला प्रविष्टम विष्णुपाद सच्चिदानंद श्री शिला भक्ति विनोद ठाकुर की जय नेत्रला प्रविष्टम विष्णुपाद वैष्णव सार्वभौम श्री शिला जगन्नाथ दास बाबाजी गोस्वामी महाराज की जय जय श्री रूपानुग गुरु वर्गो की जय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद की जय चारी धाम की जय चारी संप्रदाय की जय चारी संप्रदाय आचार्य वृंद की जय भक्त प्रहलाद महाराज की जय भक्ति विघ्न विनाशन भक्त विघ्न विनाशन सर्व विघ्न विनाशन कारी नृसिंह देव की जय अनंत कोटि वैष्णव वृंद की जय रामाचार्य हरिदास ठाकुर की जय चतुर्मास्य व्रतों की जय कार्तिक व्रतों की जय ऊर्जा व्रतों की जय दामोदर व्रतों की जय तुमलनकारी भक्त वृंदों की जय समागत भक्त बिंदु की जय भुवन मंगल हरिनाम संकीर्तन की जय गौर प्रेमानंदे আমি এখানে পেয়ে যাবেন প্রসাদ পেয়ে যাবেন প্রভু এখানে প্রসাদ পেয়ে যাবেন হ্যাঁ যাবেন হ্যাঁ তাই এখন বললেন বাবাজি মহারাজ বলছেন ধর্ম এক সেই ধর্মের নাম বৈষ্ণব ধর্ম ধর্ম religious principle is one and that principle is Vaishnava principle religiosity is one that is Vaishnava dharma means love unconditional love no condition will take place so anyway তারপরে বলছেন ভাষা ভেদে ভাষা ভেদে দেশ ভেদে ও জাতি ভেদে ধর্ম ভিন্ন হইতে পারে না there is no question of the difference practice with the issue of language with the issue of language different language oh my dharma is different no this with I born in America I born in Europe I born in India no there is no question of the discrimination of countries country is one which is lotus feet of Krishna only one country সকলের দেশ একটাই কোথায় দেশটা হচ্ছে ভগবানের পাদপদ্ম সকলকে যেতে হবে সেখানে ব্যাক হোম ব্যাক টু গড হেড সকলকে ফিরতে হবে ভগবানের চরণে ওটাই দেশ আমাদের দেশ ওটাই কিন্তু দেশ ভেদে but if you look I am different I am living in different countries so my religious principles should be different no same জাতি ভেদে nationality
I'm in different caste. I'm in hunter caste. I have to eat meat. I have to eat meat. No. I am in Brahmin caste. I have to do only puja. It's good. Right? My principle, everybody should respect me. I will not respect anyone. It's not dharma. All we are living being. Krishna says, Chatur Varuna Maya Srishtam Guna Karma Vibhagasha. Personally, I establish the 4 varna according to the gun, quality and karma. So we cannot say, so I born in Tamil language territory and my principle will be different, right? No, basic principle always same. সকলের জন্য নীতি এক, ধর্মনীতি এক। নীতিটা কি না, আমরা সবাই অমৃতের সন্তান। অমৃতের সন্তান অমৃত অনুসন্ধানে থাকবে। সারা জীবন মানে খালি মরবো মানে যুধিষ্ঠির মহারাজ বললেন না, যুধিষ্ঠির মহারাজকে বগরূপী ধর্মরাজ প্রশ্ন করলেন, কাচ বার্তা, তার উত্তরে কি বললেন, জগৎটা এই বার্তাটা হচ্ছে মানে খবরটা হচ্ছে এটাই, জগৎটা একটা রান্নার করার কড়াই, সেখানে সমস্ত জীবগণ সূর্যরূপ অগ্নি দিয়ে আর কালরূপ হাতা মানে দিন রাত্রি একটা কালরূপ হাতা দিয়ে সকলকে ঘোঁটা হচ্ছে। এটাই হচ্ছে সংবাদ। যেখানে যান, হ্যাঁ, কিন্তু আমাদের আসল সংবাদ হচ্ছে আমরা এখানে এসেছি, ফিরে যাব। কোথায়? যেখান থেকে এসেছি। কোথা থেকে এসেছি? এই জায়গাটা, এই যে ভৌতিক জায়গাটা হচ্ছে একটা হোটেল। হোটেলে কি হয়, চেক ইন হয় সময়, আবার চেক আউট হয় সময়। সকাল 9টা হোক, সকাল 8টা হোক, চেক আউট চেক ইন হয়। চেক ইন চেক আউট আমাদের এখানে সেরাম, মাতৃগর্ভে চেক ইন হচ্ছে আর শ্মশানে চেক আউট হচ্ছে। এই জন্য তো জীবন না, জীবনটা এটা কি, মায়ের গর্ভে চেক ইন হলো, শ্মশানে চেক আউট হয়ে গেল। মানে হোটেলে ঢুকলাম, হোটেল থেকে বেরিয়ে গেলাম নাকি। মায়ের গর্ভটা হচ্ছে হোটেলে ঢোকা হলো, শ্মশানটা হলো হোটেল থেকে বেরিয়ে গেলাম। যাব কোথায়? আছি তো কড়ার মধ্যে, আবার জন্মাচ্ছি কর্ম অনুযায়ী, আবার সেই চেক ইন চেক আউট হচ্ছি। এটা তো নয়। আমাদের আসল গতি হচ্ছে কোথায়? ভগবানের পাদপদ্ম। এই জন্য নরোত্তম দাস ঠাকুর দেখবেন প্রেম ভক্তি চন্দ্রিকা সুন্দর করে লিখলেন, শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভকতি সদম বন্দে মুই সাবধান মতে। শ্রী গুরু মানে কি? শ্রী গুরু চরণ পদ্মা। শ্রী মানে কি? হ্যাঁ, শ্রী এখানে সম্বোধন করছে রাধা রানীকে। রাধা রানী একটা নাম শ্রীজি না। গুরু এখানে কে? কৃষ্ণ রক্ষতি জগত্রম গুরু। এখানে গুরু হচ্ছেন কৃষ্ণ। রাধা কৃষ্ণের চরণ পদ্ম, কেবল মানে একমাত্র ভক্তির গৃহ, সদ্য মানে গৃহ। শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভকতি সদম। রাধা কৃষ্ণের চরণ পাদপদ্ম একমাত্র ভক্তির ঘর, গৃহ। বন্দে মুই সাবধান মতে।
বন্দনা করতে সাবধানে, অপরাধ না হয়ে যায়, গুরুতে মত্ত বুদ্ধি না হয়ে যায়। বলে কি হয়? অর্চে বিষ্ণুর শিলাধি গুরু স নরমতি বৈষ্ণবে জাতি বুদ্ধি শ্রী বিষ্ণুর নামনে সকল কলিশয়ে শব্দ সামান্য বুদ্ধি চরণামৃত। এই পাঁচটা চরণামৃত বুদ্ধি মানে জল, এই পাঁচটা যদি কারো মনের মধ্যে চরণামৃত, ঠিক আছে, যেমন হয় না অভিষেক হলে কি হয়, সারাদিন উপবাস থাকলাম, আর গৌর পূর্ণিমার সময় সুন্দর একদম সে ডাবের জল দিয়ে ফলের রস দিয়ে এবার পঞ্চামৃত দিয়ে স্নান করানো হলো, ঘটি ভর্তি নিলাম, ঘটর করে খেয়ে নিলাম, হবে? শরবত নয় রে বাবা, এটা চরণামৃত এই কণ্ঠে থেকে এই পর্যন্ত যাবে, এর নিচে যাবে না, শুকিয়ে যেতে হবে। যদি জল বুদ্ধি করে, নেকটার বুদ্ধি করে, মানে কি বলে নেকটারে, মানে আমাদের একটা মানে মিষ্টি জল মিষ্টি লাগছে খেয়ে নিলাম, হ্যাঁ, ঘর করে খেয়ে নিলাম, তাহলে কিন্তু হবে না। একটুখানি নিয়ে চরণামৃত নাভির নিচে যেন কখনো না যায়, নাভির উপরই শুকিয়ে ফেলতে হবে। কি করেন, কি বলো বলো, কতখানি খাও চরণামৃত? যদি মিষ্টি দেওয়া যায় তো কতখানি খাও বলো? বলে না কিছু, মেয়েরা বলে না কেন? হ্যাঁ হ্যাঁ, আমি বললাম তো, কিন্তু তোমরা খাও কতটা? তো গুরুতে সাবধান, মানে গুরুতে যেন মত্তবুদ্ধি না এসে যায়। গুরুকে, গুরু হচ্ছেন চরমে গুরু কৃষ্ণ। এখন যাকে দেখছি সে হচ্ছে কৃষ্ণের প্রতিনিধি, প্রতিনিধি। হ্যাঁ, এইরকম বোধ যদি থাকে তাহলে বলতে সাবধান মতে, তখন কৃষ্ণের কৃপা নেবে আসবে। যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়, কৃষ্ণ কৃপা না করলে এই ভৌতিক জগৎ থেকে আমরা কেউ উদ্ধার হতে পারবো না। কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা, এটা বলতে নরোত্তম ঠাকুর বলছে, এখানে কৃষ্ণের কৃপাতেই কৃষ্ণ প্রাপ্তি হয়। ঠিক আছে, গুরু আর হরি এক, কিন্তু তফাৎ তো অনেক আছে নাকি? কৃষ্ণ কখনো বুড়ো হয়েছে দেখে নাকি? দেখেছ? গুরু তো বুড়ো হয়ে যাচ্ছে নাকি? কৃষ্ণ সমগ্র জগৎকে নিয়ন্ত্রণ করেন, কিন্তু এখনকার যারা গুরু নিজের মঠকে নিয়ন্ত্রণ করতে পারে না, দেখো কি করে নাকি? মঠকে নিয়ন্ত্রণ করতে পারে না নাকি? গুরু মায়ার অধীন, কৃষ্ণ মায়ার বশ। তফাৎ তো অনেক আছে। তাহলে কেন বলছেন গুরু হরি এক? কৃষ্ণের কৃপাটা গুরুর মাধ্যম দিয়ে আমাদের কাছে আসে বলে আমরা বলি কৃষ্ণ হরি গুরু এক। বুঝেছ? অনেক তত্ত্ব রয়েছে, এখন বলার সময় নেই। সো হ্যাভ টু স্পিক ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সো দেয়ার ইজ এ, আমার বাবাজি মহাশয় is telling, মানে answering to that Sannyasi Thakur, there is different language, মানে this with the issue of different language, different country, different nationality, different caste, different creed, it's not possible to discriminate dharma. Dharma is one. Dharma Allah is one. Therefore, you can see that everybody has a spirit soul. It should not say American, they are not a spirit soul. Animal, they are not a spirit soul. We cannot say that. Everybody is spirit soul.
Dharma is one. Srila Prabhupada Srila explained. What is our natural, eternal function of our soul? That is our dharma. What is a natural and eternal function? We want to be blissful, right? Eternally blissful. We want to be blissful. That is the embodiment of blissful, embodiment of love. It's Krishna himself. That is dharma. Am I clear? So, Bhaktivinoda Thakur explain that এখন যদি বলি দেরি হয়ে যাবে, অনেক বড় প্যারাগ্রাফ। অনেকে নানাভাবে নানা নামে জৈব ধর্মকে অভিহিত করেন, কিন্তু পৃথক ধর্মের সৃষ্টি করিতে পারে না। Different faith, they may say that is the dharma, but jaiva dharma, what is the natural eternal function of our soul, it never become, no one can actually differentiate the natural eternal function. No one can say I want eternally distressful. Is there anyone? কেউ বলবেন আমি সর্বক্ষণের জন্য দুঃখ পেতে চাই? কেউ বলবে নাকি? বলবে? হ্যাঁ, আরে কুন্তিমাতা ভগবানকে পাওয়ার জন্য বলছে। তোমার কি ইচ্ছা? দুঃখ পাবে? ন্যাচারাল ইটার্নাল ফাংশন, ভগবান থাকলে, কুন্তিমাতা বলছে ভগবান থাকলে আমার আনন্দ আছে, ভগবান না থাকলে, এই বিচারে বলেছেন নাকি? ভগবান থাকলে আনন্দ, তা ভগবান ন্যাচারাল ইটার্নাল ফাংশন অফ আওয়ার সোল ইজ ব্লিসফুল, মানে আমাদের স্বাভাবিক আত্মার স্বভাবকে বলা হয় আত্মার ধর্ম। আমরা সকলে আত্মা, তো স্বাভাবিক স্বভাবটা কি? আমরা সকলে সব সময় আনন্দে থাকতে চাই, বলেন কিনা? এটা কি অন্যরকম হতে পারে কি? এটা হতে পারে না। এই জন্য বাবাজি মহারাজ বলছেন অনেকে নানা নামে জৈব ধর্মকে অভিহিত করেন, কিন্তু পৃথক পৃথক ধর্মের সৃষ্টি করতে পারেন না। আমরা অনেক বলতে পারি আমি শৈব, যে শৈব হয় তার আত্মা তো একই, এক জায়গাতে আসছে। এরোপ্লেনটা যেতে পারে অন্য দিকে, তৈরি কিন্তু একই উপায়ে, আকাশে ওড়ার জন্য তো তৈরি করেছে নাকি? তেমনি করে আমাদের কর্ম অনুযায়ী আমরা ধর্মের বিভিন্ন পথকে বেছে নিই। যেমন শৈবজম, তারা যদি শিবের উপাসনা করে কোথায় যাবেন? কৈলাসে যাবেন। যদি মনে করেন যে কোনো দেবদেবীর উপাসনা, যেমন আজকে কালী পূজা, কালী পুজো তাহলে কি কালীর উপাসনা করেন, হ্যাঁ স্বর্গে যাবেন। জান্তি দেবব্রতা দেবান, যারা দেবদেবীর উপাসনা করে তারা দেবলোকে যাবে। যেরকম যে বাসে উঠবেন সেই বাস আপনাকে সেই দিকে নিয়ে যাবে। যে ট্রেনে উঠবেন, যে ট্রেন যেখানে যাচ্ছে সেখানে গিয়ে নামতে হবে নাকি? হ্যাঁ, ঠিক তেমনি করে যাবো কোথায়? ভগবানের পাদ পথে যেতে গেলে হরিনাম করতে হবে। আর ভগবানের পাদ পথ বাদ দিয়ে অন্য কোথাও যেতে চান, যদি দেবদেবীর উপাসনা করবেন, দেবলোকে যাবেন, স্বর্গে যাবেন, স্বর্গে পড়লে আবার ফিরে আসবেন। শিবের উপাসনা করছেন, করুন, কৈলাসে যান, আবার ফিরে আসতে হবে। ফিরতে হবে সকলে, যতক্ষণ না ভগবানের চরণে পৌঁছাচ্ছেন সকলকে ফিরতে হবেই হবে। ভগবান বলছেন পুনর্জন্ম নবিদ্যতে, আমার কাছে আসবে পুনর্জন্ম নবিদ্যতে, আর জন্ম হবে না। কিন্তু স্বর্গে যান, কৈলাসে যান, যেখানে যান জন্ম হবেই হবে। কি করবেন বলুন? এনিওয়ে,
We should not discriminate. No one can discriminate with the issue of language, with the issue of nationality, with the issue of country, with the issue of caste, creed. So my dharma is different. Actually, dharma is one. That is Jaiva dharma, Vaishnava dharma. Why? Because all we are not body, we are spirit soul. Spirit soul, their function, eternal function, to become blissful, to be in love eternally. To be love eternally. Lord is eternal. We want eternally. Not quality, we want eternally. Therefore, we have to always think about that we may think, okay, I will worship goddess Kali. You have to go to heaven. Krishna explained, Janti Devabrota Devan. If you worship God and goddesses, Deva and Devi, you have to go back, go to heaven. Go heaven. Krishna says, if you worship Lord Shiva, go to Kailash. Bhaktivinoda Thakur say, Bhaktivinoda Thakur clearly explained, Udilo Aruna Puravage, Krishna Nama Shuddha Koriya Pan, Jurao Bhakoti Vinoda Pran, Nam Bina Kichu Nahi Koaro, Choudo Bhuvono Maje. এই 14 ভুবন, ভূ ভুব স মোহ জন তপসত্য, তল অতল বিতল তলাতল সুতল রসাতল পাতাল, এই 14 ভুবনে বলছে নাম বিনা কিছু নাহি কার। নাম ছাড়া কেউ আমাকে এই ভুবন থেকে উদ্ধার করতে পারবে না এই কলিযুগে। Anyway, so there is no other way to deliver. Anyway, we have to go. Tomorrow we can talk. It's a Jaiva dharma. We needed to read properly. Take a lot of time. Jaiva dharma হড়বড়ি করে পড়লে হবে না। হড়বড়ি করে পড়লে হবে না। এ বোঝার আছে। প্রতিটা জিনিসকে যদি ভালো করে বুঝতে না পারা যায়, তাহলে আমাদের একই গল্প হচ্ছে নাকি? এই বলছে একটা, ও বলছে উত্তর দিচ্ছে একটা, গল্প হচ্ছে। গল্প নয়, এটা শিক্ষা। আর শিক্ষাটাকে যেমন চন্দনকে যেরকম ঘষেন না, যত ঘষবেন তত গন্ধ বেরোবেন, তেমনি এখানে শিক্ষাটাকে যত মন্থন করবেন, শিক্ষার স্বাদটা তত আরো সুগন্ধে বেরিয়ে আসবে। ন ধনঙ্গ ন জনঙ্গ ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে তদ ভক্তি রহিত চিতই গৃহদ্রব্য শিষ্য পশু ধন্য আদি ধন স্ত্রী পুত্র দাস দাসী কুটুম্বাদি জন কাব্য অলঙ্কার আদি সুন্দরী কবিতা পার্থিব বিষয় মধ্যে সব বারতা এইসব পাইবার আশা নাহি করি শুদ্ধ ভক্তি দেহ মোরে কৃষ্ণ কৃপা করি প্রেমের স্বভাব যাহা প্রেমের সম্বন্ধ সেই মানে কৃষ্ণে মোর নাহি ভক্তি গন্ধ প্রভু তব পদ যুগে মোর নিবেদন প্রভু
নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধন জন, নাহি মাগি স্বর্গ মোক্ষ, নাহি মাগি না করি পার্থ না কোনো বিভূতির লাগি, নিজ কর্ম গুণ দোষে ভিজি জন্ম পায়, নিজ কর্ম জন্মে জন্মে যেন তব নাম গুণ গায়, এই মাত্র আশা মম তোমারো চরণে, অহিতুকি ভক্তির দে জাগে অনুক্ষণে, বিষয়ে যে পৃথিবী আছো হে আমার, সেই মত প্রীতি হো চরণে তোমার, বিপদে সম্পদে তাহা থাকুক সমভাবে, দিনে দিনে বৃদ্ধি হো নামের প্রভাবে, পশু পক্ষী হয়ে থাকি স্বর্গে বাণী রয়ে, তব ভক্তি রূপ ভক্তি বিনোদ হৃদয়ে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে মধ্যাহ্ন লীলা সূচনা। মধ্যাহ্নে অনন্য সংগদিত বিবিধ বিকারাদি ভূষা প্রমুগ্ধ ভমৎকণ্ঠাতি লোলো স্মরমক ললিতা দালি নর্মাপ্ত সাতৌ দোলারণ্যম্বু বংশী রীতি রতি মধুপানারক পূজাদি লীলো
রাধা কৃষ্ণ সতৃষ্ণ পরিজন ঘটয়া সেব্যমানৌ স্মরামি। রাধা কুণ্ডেষু মিলন বিকারাদি বিভূষণ বামদ কণ্ঠ মুগ্ধ ভাবলীলা সম্ভোগ নর মারিতে দোলা খেলা বংশীতে মধুপান সূর্য পূজা খেলা মধুপান সূর্য পূজা খেলা জল খেলা বন্যাসন চল শক্তি বন্যাটন বহু লীলা নন্দে দুই জনে হরিজন সুবেষ্টিত রাধা কৃষ্ণ সুসেবিত মধ্যাহ্ন কালে মরি মনে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 নম কৃষ্ণ যাদবায় নমো যাদবায় মাধবায় কেশবায় নমো গোপাল গোবিন্দ রাম মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন চৈতন্য নিত্যানন্দ প্রিয় সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা শ্রীরূপ সনাতন ভক্ত রঘুনা শ্রী গোপাল ভট্ট দাস রঘুনা জয় গোসাইর করি চরণ বন্দন যা হইতে বিঘ্ন না ভবিষ্যৎ জয় গোসাই যার মুনি তার দাসবার পদরেণু মোর পঞ্চগ্রাম
তাঁদেরও চরণ সেবি ভক্ত শোনে মা। জনমে জনমে হয় এই অভিলাষ, জনমে জনমে হয় এই অভিলাষ। এই জয় গোসাই যাবে বুঝে কইলাম রাধা কৃষ্ণ নিত্য লীলা করিল প্রভাত। মনে আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া নাম সংকীর্তন করি নরোত্তম নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। তাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। जय श्री श्री गुरु गौरंगंधे वरिका गिरधारी जू की जय। पंचतत्वादमक्षि गौर हरि की जय। चल गुरुपाद पद्म नेत्रला प्रविष्टम विष्णुपाद स्तोत्र शता श्रीमद भक्ति प्रमोद पुरी गोस्वामी ठाकुर की जय। सपार्थ सपरिकर नेत्रला प्रविष्ट शिला प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। नेत्रला प्रविष्टम विष्णुपाद परमहंस कुल चूड़ामणि ठाकुर शिला गौर किशोरदास बाबा जी गोस्वामी महाराज की जय। नतला प्रविष्टं विष्णुपाद सच्चिदानंद श्री शिल भक्ति विनोद ठाकुर की जय। नतला प्रविष्टं विष्णुपाद वैष्णव सार्वभौम श्री शिल जगन्नाथ दास बाबा जी गोस्वामी महाराज की जय। जय श्री रूपानुग गुरु वर्गो की जय। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद की जय। चारी धाम की जय, चारी संप्रदाय की जय, चारी संप्रदायिक आचार्य वृंद की जय। भक्त प्रहलाद महाराज की जय। भक्ति विघ्न विनाशन भक्त विघ्न विनाशन सर्व विघ्न विनाशनकारी नृसिंह देव की जय। अनंत कोटि वैष्णव वृंद की जय। नमाचार्य हरिदास ठाकुर की जय। चातुर्मास्य व्रतों की जय, कार्तिक व्रतों की जय, ऊर्जा व्रतों की जय, दामोदर व्रतों की जय, पालनकारी भक्त वृंदों की जय, समागत भक्त वृंदों की जय। भुवन मंगल हरिनाम संकीर्तन की जय। जय श्रीपद गदाधर प्रभु की।